রাজধানীর চকবাজারে জীবনযাত্রা স্বাভাবিক করার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ সারাতে ব্যস্ত সময় পার করছেন ডিপিডিসির কর্মীরা। সিটি কর্পোরেশনের সহায়তায় ওয়াহেদ ম্যানশনের বেজমেন্ট থেকে দ্বিতীয় দিনের মতো কেমিক্যাল সরাচ্ছে মালিকপক্ষ। আর পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরাতে আজও চলছে মাইকিং। এদিকে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে স্পিকার বলেন, বসত বাড়ি এবং কারখানা কোনোভাবেই একসাথে থাকতে পারে না। রোববার সকাল 11টার কিছু আগে দ্বিতীয় দিনের মতো ওয়াহেদ ম্যানশনের বেসমেন্ট থেকে কেমিক্যাল সরাচ্ছে মালিকপক্ষ। সহযোগিতা করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। শুধু চকবাজার নয়, পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরাতে শনিবার থেকে চলছে মাইকিং। আর ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ সারাতে কাজ করছে ডিপিডিসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রোববার ঘটনাস্থল পরিদর্শন করে। কমিটির প্রধান জানান, শিগগিরই দেওয়া হবে রিপোর্ট। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন জেলা প্রশাসকও। তৃতীয় দিন আমরা তদন্ত করছি। এখানে যারা প্রত্যক্ষদর্শী আমরা যাদের খোঁজ পেয়েছি তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা এখন সমস্ত উপাত্তগুলো আমরা বিশ্লেষণ করব। প্রাইমারি সোর্সটাও আমরা বিশ্লেষণে নিয়েছি। সেকেন্ডারি ইভেন আপনাদের যে সমস্ত ফাইন্ডিংস এসছে, আপনাদের বিভিন্ন মিডিয়াতেও কিন্তু অনেক কিছু এসছে। আহতদের দেখতে সকালে ঢাকা মেডিকেলে যান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় তিনি বলেন, পুরান ঢাকায় বাসস্থান ও কলকারখানা একসাথে থাকতে পারে না। জানান, নিহতদের ঘটনায় সংসদে শোক প্রস্তাব তোলার কথাও। সরকারের পক্ষ থেকে এই কারখানাগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারেই অবস্থান, কাজে আমরা আশা করি যে দ্রুত সময়ের ভিতরে এগুলো যথাযথ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে। যে কোনো ঘটনায় অবশ্যই আমরা সংসদেও আমরা শোক প্রস্তাব গ্রহণ করি। আহতদের চিকিৎসায় এরই মধ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে জনপ্রতি 50,000 টাকা দেওয়া হয়েছে। 11 জন আহতের 9 জন বার্ন ইউনিটে ও 2 জন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এদের 6 জনের অবস্থা আশঙ্কাজনক। মৃদুল হাসান সাফায়েত, চ্যানেল 24, ঢাকা।